হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে বাছাই করা প্রশ্ন, সরকারি চাকরির সেরা প্রস্তুতির চ্যানেল টার্নিং পয়েন্ট। চলো শুরু করি ক্লাসটি। কম্পাঙ্কের এসআই একক কি? উত্তর হার্জ। 2 নম্বর প্রশ্ন, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? উত্তর গামা রশ্মি। 3 নম্বর প্রশ্ন, ঘাতের এসআই একক কি? উত্তর নিউটন। 4 নম্বর প্রশ্ন, স্বাভাবিক তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেছিলেন? উত্তর হেনরি বেকারেল। 5 নম্বর প্রশ্ন, পারদের আকরিকের নাম কি? উত্তর সিনেবার। 6 নম্বর প্রশ্ন, সীসার আকরিকের নাম কি? উত্তর গ্যালেনা। 7 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস বলে? উত্তর নাইট্রিক অ্যাসিড। 8 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 9 নম্বর প্রশ্ন, ব্লু ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি? উত্তর কপার সালফেট। 10 নম্বর প্রশ্ন, গ্রিন ভিট্রিয়ালের রাসায়নিক নাম কি? ফেরাস সালফেট। স্টুডেন্টস, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এবং তোমরা এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবে এ আশা আমি রাখি। চলো প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন, শামুক ঝিনুকের দেহের বাইরের আবরণীকে কি বলে? উত্তর ম্যান্টল। 12 নম্বর প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডকে কি বলে? ভেনাস হৃৎপিণ্ড। 13 নম্বর প্রশ্ন, দীর্ঘতম প্রাণীকোষের নাম কি? উত্তর স্নায়ুকোষ। 14 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? উত্তর অক্সিন হরমোন। 15 নম্বর প্রশ্ন, রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তর ভিটামিন এ। 16 নম্বর প্রশ্ন, বালু মাছির দ্বারা কোন ভাইরাস ছড়ায়? উত্তর কালাজ্বর। 17 নম্বর প্রশ্ন, কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লেখো? উত্তর মামস এবং হাম। 18 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? উত্তর ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? উত্তর টোকোফেরল। এবং 20 নম্বর এবং শেষ প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। স্টুডেন্টস, এই প্রশ্নগুলো, এই 20টা প্রশ্ন তোমরা বারবার পড়তে থাকো এবং অবশ্যই আমি এমসিকিউ আকারে দিচ্ছি না ঠিকই, কিন্তু এই প্রশ্নগুলোকে তোমরা 20টা পড়ার পর প্রশ্নগুলোকে তোমরা জাস্ট শুধু লিখবে, লেখার পরে জাস্ট অ্যান্সারগুলো করবে। মানে ছোটোবেলায় আমরা যেমন শর্ট অ্যান্সার করতাম, এগুলো অ্যাকচুয়াল এসএকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ঠিক এই আকারে করবে। দেখবে তোমাদের এমসিকিউ থেকেও অনেক অনেক কাজ দেবে। অর্থাৎ তোমরা যদি প্রশ্নগুলোকে ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারে পড়তে থাকো তাহলে কিন্তু ভীষণ উপকৃত হবে। আর আমি যে 15টা 20টা করে দিচ্ছি এই প্রশ্নগুলো, একটাই কারণ, তোমরা এই প্রশ্নগুলোকে আবার এক জায়গায় খাতায় লিখে নাও, লিখে সেগুলো অ্যান্সার করো, দেখবে সেগুলো অনেক ফলপ্রসূ হবে। অর্থাৎ লেখার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লেখার সাথে কিন্তু তোমার ব্রেন সাথে সাথে ক্যাপচার করে নেবে, তোমার মেমোরাইজ কিন্তু অনেক বেশি হবে। স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে এইগুলো শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।